Hello everyone, this is Kueli and welcome to Learning Aura. আজকের সেশনে আমরা প্রেপোজিশন থেকে 20 কোশ্চেন্স প্র্যাকটিস করব অ্যান্ড আউট অফ 20 তোমাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা along with the bell icon to get the updates whenever I upload any video in my channel. So, without wasting much time, let's get started. First question আছে, she is always angry dash his children. She is always angry কি হবে? Angry with his children. দেখো, অ্যাংরির পর আমরা কখনো প্রেপোজিশন উইথ ইউজ করি, আবার কখনো আমরা অ্যাংরির সাথে প্রেপোজিশন অ্যাটও ইউজ করি। নাও দ্য কোশ্চেন ইজ, কোথায় আমরা উইথ ইউজ করছি আর কোথায় আমরা অ্যাট ইউজ করছি। যখন কোনো ব্যক্তি ওপরে রাগ করা বা ক্রোধ হওয়া বোঝাবে সেক্ষেত্রে আমরা অ্যাংরি উইথ পারসন করব। আর যদি কোনো ব্যক্তির বিহেভিয়ার, তার কাজকর্ম, অ্যাটিটিউডে বিরক্ত হওয়া বা রাগ হওয়া বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন অ্যাট ইউজ করব। নাও মুভিং অন, দ্য চেয়ারপারসন ব্রাশড ড্যাশ মাই সাজেশন। দ্য চেয়ারপারসন ব্রাশড অ্যাসাইড মাই সাজেশন। ব্রাশড অ্যাসাইড এই কথাটার মানে কি? ব্রাশড অ্যাসাইড হলো একটা ফ্রেজ যেটার মানে হলো ইগনোর করা। ব্রাশড অ্যাসাইড মানে হলো ইগনোর করা। তো তার চেয়ারপারসন ব্রাশড অ্যাসাইড মাই সাজেশন, আমার সাজেশনটা ইগনোর করেছেন চেয়ারপারসন। নেক্সট কোয়েশ্চেন আছে, আই কমপ্লিমেন্ট হিম ড্যাশ হিজ সাকসেস ইন দ্য স্পোর্টস কম্পিটিশন। তো কি হবে? আমরা আগের দিনই পড়েছি কি কমপ্লিমেন্ট এবং কনগ্রাচুলেটের পর অলওয়েজ আমরা অন প্রেপোজিশন ইউজ করি। তো হিয়ার অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আই কমপ্লিমেন্ট হিম অন হিজ সাকসেস। কমপ্লিমেন্ট বা কনগ্রাচুলেট এই দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড যদি থাকে আমাদের সেন্টেন্সের মধ্যে তাহলে কিন্তু তারপর আমরা অন প্রেপোজিশন ইউজ করব। কনগ্রাচুলেটের পরেও অন আর কমপ্লিমেন্টের পরেও অন ইউজ করব। The little boy leaves dash milk. The little boy lives on milk. Option D will be the correct answer. Little boy lives on milk. দেখো, যখন কোনো কিছু খেয়ে খাবারের উপর নির্ভর করে বেঁচে থাকা বোঝায় সেক্ষেত্রে আমরা অলওয়েজ লিভসের পর অন প্রেপোজিশন ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন, মাই ফ্রেন্ড ডায়েড ড্যাশ ওভার ড্রিঙ্কিং। ডায়েড ফ্রম ওভার থিঙ্কিং। আমরা কি জানি? যখন কোনো এক্সটার্নাল কজে মৃত্যু বোঝাবে সেক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করব। আর যদি কোনো ইন্টারনাল কজে কারোর মৃত্যু হয় সেক্ষেত্রে আমরা কোন প্রেপোজিশন ইউজ করি? প্রেপোজিশন অফ ইউজ করব। যেরকম কোনো ডিজিজ যেটা আমাদের বডির মধ্যে হচ্ছে অর্থাৎ সেটা ইন্টারনাল কজ, তো সেক্ষেত্রে আমরা কোন প্রেপোজিশন ইউজ করি? অফ। যেরকম ডায়েট অফ ক্যান্সার, ডায়েট অফ নিউমোনিয়া, ডায়েট অফ কোভিড-19। বাট এক্সটার্নাল কজ দেখো, ওভার ড্রিঙ্কিং, ওভার ইটিং, হার্ট অ্যাটাক, এগুলো সবই কি? এগুলো সবই হলো এক্সটার্নাল কজ অর্থাৎ বাহ্যিক কারণ, শরীরের ভিতরের কোনো সমস্যা নয়। তো মাই ফ্রেন্ড ডায়েট ফ্রম ওভার থিঙ্কিং। 6. ড্যাশ দ্য বিগিনিং উই ডিড নট নো হাউ টু কোপ উইথ দিস সিচুয়েশন। তো প্রথমে আমরা বুঝতে পারিনি কিভাবে সিচুয়েশনটাতে আমরা পেরে উঠব। তো এখানে দেখো, এখানে অ্যাট দ্য বিগিনিং হবে না ইন দ্য বিগিনিং হবে, এই দুটোর মধ্যে কিন্তু অনেকেরই কনফিউশন থাকবে যে কোথায় আমরা অ্যাট দ্য বিগিনিং বলবো আর কোথায় আমরা ইন দ্য বিগিনিং বলবো। এখানে আমাদের অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ইন দ্য বিগিনিং উই ডিড নট নো হাউ টু কোপ উইথ দিস সিচুয়েশন। এবার তাহলে আমরা কোথায় অ্যাট দ্য বিগিনিং বলি? কারণ আমরা দেখেছি কোথাও কোথাও কিন্তু লেখা থাকে অ্যাট দ্য বিগিনিং। এবার কোশ্চেনটা হলো আমাদের অ্যাট দ্য বিগিনিং তাহলে আমরা কোথায় ইউজ করব? দেখো, যখন বিগিনিং মানে কি? স্টার্টিং পয়েন্ট। যখন একটা স্টার্টিং পয়েন্ট যেটা সবার জন্যই সেম, যখন একটা এক্সাক্ট স্টার্টিং পয়েন্টের কথা বলা হবে সেক্ষেত্রে আমরা অ্যাট দ্য বিগিনিং ইউজ করব। কিন্তু যেখানে স্টার্টিং পয়েন্টটা সবার জন্য এক নয়, অর্থাৎ শুরুতে কারোর কাছে শুরুতে 2 মাস হতে পারে, কারোর কাছে শুরুতে কোনো নতুন কাজ বা নতুন প্রফেশন শুরু করলে বা কোনো কোথাও নতুন জায়গাতে কেউ যদি সেটেল হয় তার কাছে শুরুটা 2 মাসও হতে পারে, আবার 4 মাসও হতে পারে, অর্থাৎ সেটা ফিক্সড বা এক্সাক্ট নয় স্টার্টিং পয়েন্টটা। তো যেখানে স্টার্টিং পয়েন্টটা এক্সাক্ট সেখানে আমরা অ্যাট দ্য বিগিনিং বলছি, যেখানে স্টার্টিং পয়েন্টটা এক্সাক্ট নয়
সেখানে আমরা ইন দ্য বিগিনিং বলছি। 7, হি উইল কাম ড্যাশ মে, মান্থের আগে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? হি উইল কাম ইন মে। আমরা মান্থ, ইয়ার বা ডেজ, ডেট থাকলে কোন প্রিপোজিশন ইউজ করব তার উপর ডিটেল ভিডিও আমার চ্যানেলে করানো আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স। আমাদের এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে যে যদি মান্থ থাকে মান্থের আগে কি ইউজ করব, বা কোনো ডেজ হচ্ছে সপ্তাহে, তো তার আগে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব। তো তোমরা সেই ডিটেল ভিডিওটা দেখতে পারো। ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউর এনি এক্সাম। নাও মুভ অন। আই উইল গো ড্যাশ নেক্সট মানডে। আই উইল গো কী হবে? একটু আগে আমরা দেখলাম মাস ছিল, মাসের আগে আমরা ইন প্রিপোজিশন ইউজ করেছি, তাহলে এখানে আছে মানডে। মানডের আগে কিন্তু আমরা অলওয়েজ কোন প্রিপোজিশন ইউজ করব? মানডের আগে আমরা অন ইউজ করব। বাট এখানে কি আছে? নেক্সট মানডে। যদি আমাদের এই ড্যাশটা থাকতো ঠিক মানডের আগে, সেক্ষেত্রে আমরা অন ইউজ করতাম, কিন্তু এখানে তো আমরা কোনো প্রিপোজিশনই ইউজ করব না। অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওয়াই? কারণ দেখো মানডের আগে আছে একটা ওয়ার্ড যেটা হচ্ছে নেক্সট। নেক্সট মানডে, লাস্ট মানডে এরকম যদি কিছু থাকে, সেক্ষেত্রে আমরা অলওয়েজ চুজ করব দ্য অপশন ওয়ের নো প্রিপোজিশন ইজ মেনশনড। তো অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আই উইল গো নেক্সট মানডে। ওকে, আই হোপ ইউ গট মাই পয়েন্ট। 9, the shy boy was sitting dash the corner in the classroom. The shy boy was sitting কি হবে? on, in, at, to. The shy boy was sitting at the corner in the classroom. Shy boy was sitting at the corner in the classroom. My brother lives dash 20 Park Street. দেখো 20 Park Street কি? একটা পার্টিকুলার এরিয়া বা জায়গা নাম মেনশন করে দিচ্ছে। একটা পার্টিকুলার স্ট্রিট নাম্বার, গলির নাম্বার, হাউসের নাম্বার যখন মেনশন করা থাকে, সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? সেক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি। তো মাই ব্রাদার লিভস অ্যাট 20 Park Street. 11, I went dash abroad. I went, no preposition will be the right answer over here. I went abroad. এখানে কিন্তু কোনো প্রেপোজিশনই ইউজ হবে না। আচ্ছা, এবারে তোমাদের কোশ্চেন হতে পারে যে অ্যাব্রোডের আগে আমরা কেন প্রেপোজিশন ইউজ করলাম না? আচ্ছা, প্রেপোজিশন কি? প্রেপোজিশন প্রিপজিশন। তাহলে প্রি মানে কি? পূর্বে। পজিশন মানে হচ্ছে যে পজিশন অর্থাৎ প্লেস। তো কার পূর্বে প্রেপোজিশনটা বসে বলো তো? প্রেপোজিশন বসে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে এখানে অ্যাব্রোডটা কি? অ্যাব্রোডটা কিন্তু এখানে না নাউন না প্রোনাউন, এখানে অ্যাব্রোডটা হলো অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্বের আগে তো প্রেপোজিশন ইউজ করি না, তাই আমরা এখানে নো প্রেপোজিশন অ্যান্সার করলাম। কারণ এখানে অ্যাডভার্ব কেন? অ্যাব্রোডটা আই হলো সাবজেক্ট, ওয়েন্ট কি? ওয়েন্ট হলো ভার্ব, আর অ্যাব্রোডটা হলো অ্যাডভার্ব। আমি কোথায় গেছিলাম? আমি অ্যাব্রোড গেছিলাম। অ্যাব্রোড মানে কি? বিদেশ। তো আমি বিদেশ গেছিলাম। তো এখানে কি? এখানে অ্যাব্রোডটা কাকে কোয়ালিফাই করছে? এই ওয়েন্ট ভার্বটাকে। আর আমরা কি জানি? ভার্বকে যে মডিফাই করে তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। আর অ্যাডভার্বের আগে কিন্তু আমরা প্রেপোজিশন ইউজ করতে পারি না। তাই আই ওয়েন্ট অ্যাব্রোড, নো প্রেপোজিশন উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। 12, লাস্ট ইয়ার মাই প্যারেন্টস ওয়েন্ট ড্যাশ নিউ ইয়র্ক। লাস্ট ইয়ার মাই প্যারেন্টস ওয়েন্ট টু নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে গিয়েছিল। লাস্ট ইয়ার মাই প্যারেন্টস ওয়েন্ট টু নিউ ইয়র্ক। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। 13, দেয়ার ওয়াজ অ্যান অ্যাটাক ড্যাশ দ্য গার্ল। দেয়ার ওয়াজ অ্যান অ্যাটাক বাই টু, আচ্ছা অন হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেয়ার ওয়াজ অ্যান অ্যাটাক অন দ্য গার্ল। এবার অনেকেরই মনে হতে পারে যে আমরা হয়তো আগে পড়েছি অ্যাটাকের পরে আমরা কোনো প্রেপোজিশন ইউজ করি না, বাট আমাদের মাইনিউটলি যদি আমরা দেখি তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো, অ্যাটাকটা যদি সেন্টেন্সে ভার্ব হিসাবে ইউজ হয়, সেক্ষেত্রে অ্যাটাকের পর আমরা কখনো কোনো প্রেপোজিশন ইউজ করব না। বাট অ্যাটাকটা যদি ইউজ হয় নাউন হিসাবে, তারপর আমরা অন প্রেপোজিশন ইউজ করি। এই সেন্টেন্সে কি হয়েছে? দেয়ার ওয়াজ অ্যান অ্যাটাক। অ্যাটাকটা এখানে নাউন, তাই আমরা অন প্রেপোজিশন সিলেক্ট করেছি। দেয়ার ওয়াজ অ্যান অ্যাটাক দ্য গার্ল, অ্যাটাক অন দ্য গার্ল। 14,
স্মোকিং হ্যাজ অ্যান এফেক্ট ড্যাশ আর হেলথ। স্মোকিং হ্যাজ অ্যান এফেক্ট কি হবে, অন, টু, অ্যাট নাকি নো প্রেপোজিশন? এখানে হবে অন। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। স্মোকিং হ্যাজ অ্যান এফেক্ট অন আর হেলথ। এফেক্ট কি? এফেক্ট হলো নাউন। আর আমরা জানি কি যে যদি আমাদের থাকতো অ্যাফেক্ট, AFFECT, অ্যাফেক্ট অর্থাৎ ভার্ব, ভার্ব থাকলে কিন্তু আমরা তারপর কোনো প্রেপোজিশন ইউজ করতাম না। কিন্তু এখানে আমাদের কি আছে, এফেক্ট। দেখো EFFECT অর্থাৎ নাউন ইউজ হয়েছে। আর যখন নাউন হিসাবে ইউজ হবে ঠিক অ্যাটাকের মতন, অ্যাটাকটা আমরা যখন নাউন হিসাবে ইউজ করছি তারপর আমরা অন প্রেপোজিশন দিচ্ছি, ঠিক সেইভাবে এফেক্ট কি নাউন, নাউন যেহেতু তাই আমরা অন প্রেপোজিশন সিলেক্ট করেছি। ওকে। 15. The filthy roads were changed as clean roads. কি হবে? The filthy roads were changed into clean roads. আচ্ছা, টু বললাম না কেন, ইন বললাম না কেন বলো তো? দেখো, যখন আমাদের কোনো পজিশন বা স্টেটটা চেঞ্জ হয়ে যায়, পজিশন বা স্টেট চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ইনটু প্রেপোজিশনটা ইউজ করি। কীরকম? দেখো, রোডটা কীরকম ছিল? রোডটা ছিল ফিলতি, মানে কর্দমাক্ত। সেটা কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ রোডের যে পজিশন বা রোডের যে কন্ডিশন সেটা কি হয়েছে? চেঞ্জ হয়েছে তো। আর যখন এরকম পজিশন বা স্টেট অর্থাৎ অবস্থা বা তোমার পজিশনের পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা ইনটু প্রেপোজিশন ইউজ করি। দ্যাটস ওয়াই হিয়ার উই সিলেক্ট দ্য অপশন ডি। 16. Spread the decorated cloth dash the table. কি হবে বলো? Spread the decorated cloth over the table. Over the table মানে টেবিলের ওপর বিছিয়ে দাও, বিছিয়ে দাও বা ছড়িয়ে দাও, যেটা আমরা বাংলায় বলি। তো সেটা বোঝাতে গেলে ইংলিশে আমরা ওভার প্রেপোজিশনটা ইউজ করব। 17. The king rules dash a vast empire. The king rules over a vast empire. তাহলে অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। 18. The aeroplane flew dash my head. The aeroplane flew কি হবে? আপ, অন, অ্যাবাভ, কোনোটাই হবে না। কি হবে? অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্য এরোপ্লেন ফ্লিউ ওভার মাই হেড। মাথার ওপরে এরোপ্লেনটা উড়ে গেছে। দেখো, এখানে অন হলো না কেন? আমরা কোনো কিছুর ওপরে কোনো কিছুকে বোঝানোর জন্য অন ইউজ করি, কিন্তু কখন আমরা অনটা ইউজ করি? যখন টাচে থাকে। কিন্তু কখন আমরা ওভার ইউজ করি? ওপরে বোঝাতেই ওভার ইউজ করছি। এরোপ্লেন কিন্তু আমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু যখন সেটা নো টাচ, উইদাউট টাচ, যখন সেক্ষেত্রে আমরা ওপরে বোঝাতে গিয়ে ওভার প্রেপোজিশনটা ইউজ করি। 19. There is a bridge just the river. দেখো, ব্রিজটা কি? নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। তো এখানে আমরা কোন প্রেপোজিশনটা ইউজ করব? দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। অ্যাক্রস মানে কি? নদীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ব্রিজটা রয়েছে। তো অ্যাক্রস দ্য রিভার। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। মাই সানস পারফরমেন্স ইজ ড্যাশ এভারেজ। মাই সানস পারফরমেন্স ইজ ওভার, না, নো প্রেপোজিশনও নয়। কি অ্যান্সার হবে? অ্যাবাভ এভারেজ। আচ্ছা, অ্যাবাভ মানেও কিন্তু আমরা অনেকেই জানি অ্যাবাভ মানেও ওপরে, কিন্তু অ্যাবাভ মানে ওপরে, অর্থাৎ লেভেলের উপর বা নিচ, এরকম বোঝাতে গেলে আমরা অ্যাবাভটা ইউজ করি, কোনো কিছুর ওপরে। দেখো, অ্যাবাভ এভারেজ মানে এভারেজের যে লেভেলটা সেই লেভেলের ওপরে। আমার শানের পারফরমেন্সটা ছিল কি যে গড় পারফরমেন্স সবার তার খানিকটা ওপরে লেভেলটা। তো লেভেলের ওপরে বোঝাতে গেলে সেই ক্ষেত্রে আমরা অ্যাবাভ প্রেপোজিশনটা ইউজ করি। তো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। সো এভরিওয়ান, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড টুডেস লেসন। আর আজকে আমাদের এখানে যে প্র্যাকটিস সেটটা করানো হলো, বা আগামী দিনেও যেটা করানো হবে, বা অতীতেও আমাদের যে প্র্যাকটিস সেটগুলো করানো হয়েছে, তার সমস্ত পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অ্যাভেল করতে পারবে। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে ফ্রি পিডিএফ পেতে। আর ডোন্ট ফরগেট টু লেট মি নো দ্যাট আউট অফ 20 তোমাদের কত স্কোর হলো। আর আজকের সেশন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, বিকজ আই অলওয়েজ লাভ টু রিড ইউর কমেন্ট। ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন, স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।